যাত্রীর সাথে একটু মুসাফা করলাম। তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। উনি আমাকে দেখে অনেকটাই খুশি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আছি আমাদের ঢাকা এয়ারপোর্টে। তো আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। তো উনি আমার কন্টেন্ট, আমার ভিডিও দেখে। তো ভিডিও দেখার মাধ্যমে তো ওনার সাথে আমার ইনবক্সে পরিচয় হয়। তো এক পর্যায়ে ওনার টিকিটের ছবিটি সবকিছু আমাকে পাঠায় দেয়। তো উনি আজকে বাংলাদেশে আসে, অলরেডি উনি ল্যান্ড করে ফেলছে। তো আমাকে ফোন দিয়ে বললো, ভাই আমি বেল্টের সামনে আছি, আমার সবকিছু কমপ্লিট, এখন শুধু আমার লাকিজগুলো নিয়ে আমি বের হয়ে যাবো। এখন আপনি বলেন যে কয় নাম্বার টার্মিনাল দিয়ে বের হবো? আমি বললাম যে ভাই আপনার যে নাম্বার দিয়ে সুবিধা আপনি সেই নাম্বার দিয়ে বের হন, হয় একে দিয়ে বের হতে পারেন, দুইয়ে দিয়ে বের হতে পারেন। তো দেখতে পাচ্ছেন উনি 2 নাম্বার টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো আমি 2 নাম্বার টার্মিনাল দিয়ে ঢুকলাম। এত পরিমাণ গ্যাদারিং, তাপ বলার বাইরে, গাড়ি ঘোড়া। তো যাই হোক, ওই যে আমার যাত্রী দাঁড়ায় আছে হাতের বাম পাশে, দেখতে পাচ্ছেন। তো আমি গাড়িটা একদম ভালো করে সাইড করে তো গাড়ি থেকে নেমে যাত্রীর সাথে একটু মুসাফা করলাম। তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। উনি আমাকে দেখে অনেকটাই খুশি হয়েছে। তো ওনার সাথে আমি একটা ছবি নিলাম। তো ছবি নেওয়ার পর যে ওনার যে গাইডগুলো ছিল, এগুলো আমার গাড়ির ব্যাগডালাগুলো খুলে তো আমি সুন্দর করে সেটিং করতে লাগলাম। তো বড় যে গাইডটা আছে এটা অতিরিক্ত বড় থাকার কারণে এটা ব্যাগডালার পিছনে ঢুকাতে পারি নাই, যার কারণে যে লাকিজটা এটা ব্যাগডালার মধ্যে পিছনে রাখছি। আর বড় যে গাইডটা এটা গাড়ির পিছন যে সিটের এক সাইডে রেখে দিছি। তো অধিকাংশ প্রবাসী যাত্রী অতিরিক্ত বড় গাইড বাঁধার কারণে গাড়ির পিছনে ব্যাগডালার ভিতরে ঢুকাতে পারি না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ ব্যাগডালার পিছনে স্পেস আছে। স্পেস থাকার সত্ত্বেও কিন্তু আমরা ঢুকাতে পারি না। আর সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িগুলা, প্রাইভেট গাড়িগুলা খুবই সেফলি, কেন এই কথা বললাম, কারণ অধিকাংশ ডাকাত দলেরা মনে করলেন যে প্রবক্স, হাইস, নোয়া এগুলোকে টার্গেট করে থাকে, যে তারা এগুলো মনে করে থাকে যে এগুলো হচ্ছে প্রবাসীর গাড়ি। কিন্তু আমাদের এই গাড়িগুলোকে মনে করে পার্সোনাল ইউজের গাড়ি, যার কারণে আমাদের এই গাড়িগুলোর প্রতি আকর্ষণ কম। তো দেখতে পারতেছেন যাত্রী গাড়িতে অলরেডি উঠে গেছে। উঠে আল্লাহ রহমতে এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে। তো চিন্তা করলাম ঢাকা শহরে যেহেতু জ্যামজট আছে, এখন বিকাল সময়, যাত্রী আমার বের হয়েছে প্রায় 5:30টার সময়। তো এখন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সোজা আমি মগবাজার ফ্লাইওভারে নিচে নেমে যাব। তো দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেছি প্রায় টুলের কাছাকাছি। তো এখন যে টুলটা আছে সেই টুলটা আমি দিব। তো এলিভেটেড এক্সপ্রেসের টুল আমাদের প্রাইভেটে হচ্ছে মাত্র 80 টাকা। তো টুলটা দিয়ে বাকি যে টাকাটা সেটা রিটার্ন নিয়ে নিলাম, নিয়ে সেই নিজ গতিতে ছোটা শুরু করলাম। আর এদিক দিয়ে দেখেন ভাই, সূর্যটা এত সুন্দর লাগতেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আমি এই সূর্যটার ভিডিও না করে পারলাম না। মানে আমার কাছে মনে হয় আমি যত দ্রুত গাড়ি গতি ছাড়তেছি, তো সূর্যটা আমার সাথে সাথে মনে হয় দৌড়াইতেছিল। মানে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো যাই হোক, অবশ্যই চলে আসলাম যাত্রী গন্তব্যে। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেলেন যে দুটা ছেলে মেয়ে আব্বু করে ডাকতেছিল। তো এটা হচ্ছে আমার এই প্রবাসী ভাইয়ের ছেলে মেয়ে। আসতে না আসতে কি একটা অবস্থা করা শুরু করছে বাবাকে দেখে। তো আসলে খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই দেখতে পারতেছেন আমার প্রবাসী ভাইয়ের যে গাইড, যে লাকিজগুলো ছিল, এগুলো আমার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছে যাত্রীর গন্তব্যে। তো আপনারা প্রবাসী ভাই যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমার প্রবাসী ভাই কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই, তো ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে এনে তো ওনার গন্তব্যে নামাই দিচ্ছি। তো দেখতে পেয়েছেন ওনার হচ্ছে এই যে ওনার বাবা, তো এই যে ওনার ছেলে মেয়ে, ঠিক আছে। তো ভাই আমাদের যেহেতু আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আসলেন, আপনি একজন প্রবাসী, তো আপনার রাস্তায় কোনো প্রকার কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি শান্তিমতে আসছি। আপনাদের দোয়া, উনি আসলে দক্ষ একজন ড্রাইভার আমাদের নিয়ে আসছে, আমার এলাকারই, পাশের এলাকারই। ইনশাল্লাহ আপনারাও আসবেন, ভবিষ্যতে ওনার জন্য নক দিবেন। উনি অত্যন্ত ভালো ড্রাইভার, আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমি সৌদি আরব থেকে আসছি, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, ওনাকে নক দিবেন। তো ইতিমধ্যে শুনতে পেলেন যে আমার প্রবাসী ভাই কি বলছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।